সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের 14th মিটে। আমরা দেখতে দেখতে অনেকগুলি মিট চলে গেল এবং আমরা বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি ঠাকুরমা স্বামীজির দর্শন, তাদের শিক্ষা এবং প্রার্থনা করছি সবসময় যেন আমরা সেটা আমাদের নিজ জীবনে সেটি পালন করতে পারি। আমরা সবাই খুব ইয়াং এখানে, সেই জন্যে আমরা সবাই শিখছি, সবার থেকেও শিখছি আমরা। আজকে আমরা মায়ের ওপর কিছু কথা বলবো। খুব ছোট্ট মিট হবে আজকে, মাত্র 3জন স্পিকার আছে আমাকে নিয়ে। আমরা আজকে ছোট মিট করেছি এই জন্যে যে মায়েরকে নিয়ে আমরা চিন্তন করব কিছুক্ষণ গভীরে, সেই ইচ্ছা আমাদের আছে। এরপর শ্রী শ্রী মা যেভাবে চাইবেন সেইভাবে আমাদের প্রোগ্রামটি এগিয়ে যাবে। প্রথমে আমাদের যে বেদিক চ্যান্টিংটি থাকে সেটা দিয়ে শুরু করব এবং তারপর আমি মারুফি খানের একটি লেখা পড়ব মায়ের ওপর, যেটি আগের দিন পড়েছিলাম কিছুটা। তারপর থেকে ঈশিতা পড়বে শ্রী শ্রী মায়ের জীবন থেকে এবং সুজিত শ্রী শ্রী মাকে নিয়ে একটি বই থেকে পড়বে। এইভাবে আমাদের প্রোগ্রাম শিডিউলটি রাখা হয়েছে। আজকের বৈদিক মন্ত্র দিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করি। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। The English translation to this particular hymn is like this. Om, may we all be protected, may we all be nourished, may we work together with great energy, may our intellect be sharpened, may our study be effective, let there be no animosity amongst us. Om, peace, peace, peace. Peace in me, peace in nature, peace in divine forces. আমি পড়ছিলাম আগের দিন জন্ম জন্মান্তরের মা গ্রন্থটি থেকে, মারুফি খানের একটি লেখা থেকে, মাগো আশিস তোমার অশেষ ধারায়। ফিরে এসে নামাজ পড়ব, প্রচন্ড গরম পাখা নেই, কিন্তু গৃহস্থের কি উৎকণ্ঠা। একখানা হাত পাখা নিয়ে গৃহস্থ বউ পাখা করছেন। আমি বিব্রত, শত বলেও বধূটিকেও নিরস্ত করা গেল না। যতক্ষণ নামাজ পড়লাম ততক্ষণ সে পাখার বাতাসে আমায় শীতল করলো। নামাজের পবিত্র আসন ভিজে গেল চোখের জলে। ঈশ্বর, তোমার জগতে এত আলো, তবু আমরা কেন তা দেখতে পাই না। ফিরছি সেই তেমনই মাঝারি লঞ্চে। সারাদিন ভালোই ছিল আবহাওয়া, আকাশও এমন কিছু বিপদের আভাস দেয়নি, কিন্তু ঝালকাঠি পেরিয়ে আস্তে আস্তে ঘন মেঘে আকাশ অন্ধকার। রাত 10টার দিকে শুরু হলো তাণ্ডব। প্রকৃতি তখন দারুণ ক্ষোভে যেন সব তছনছ করতে চাইছে। সারেঙ্গি কৌশলে লঞ্চটিকে একটি ছোট খাঁড়ির মুখে ঢুকিয়ে নোঙর করে রাখলেন। প্রচন্ড বাতাস এবার জলযানটির দু মাথায় দাপিয়ে বেড়াতে লাগলো, আর মাঝখানে কেবিনের মধ্যে আমরা দুলছি ঢেউয়ের ধাক্কায়। দোতলায় আমাদের কেবিনের সামনে কাঠের পাটাতনে
ঢেউ ফুলে ফুলে এসে আছড়ে পড়ছে। জানালায় একটু ফাঁক করে বাইরে তাকাতেই দেখি বিদ্যুতের ঝলকানিতে পাড়ে নারকেল সুপুরির গাছগুলি প্রায় মাটিতে নুইয়ে পড়েছে বাতাসের ঝাপটায়, যেন প্রলয় চলছে। তসবিহ জপের মালা হাতে বসে আছি। ছোট্ট কেবিন, আলো জ্বলছে মাথার কাছে। এমন সময় অন্য পাশের কেবিন থেকে ওই ঝড় জলে আমার কেবিনের জানালায় এলেন জনৈক মহারাজ। জানালা বড় কষ্ট একটু ফাঁক করে দেখি উনি জলের ঝাপটায় দাঁড়াতেও পারছেন না। বললেন, মহারাজ, স্বামী অক্ষরানন্দ মহারাজ পাঠালেন আপনার খবর নিতে। দিদি, ভয় করছে না তো? আমি হেসে ফেললাম। কিসের ভয়? আমি তো মায়ের কথা বলে ফিরছি, তিনি যে আমায় আগলে রাখবেন। এই যে মালা, এটা গুনতে গুনতে আমি ঘুমিয়ে পড়বো। মহারাজকে বারণ করুন ভাবনা করতে। এর কিছুক্ষণের মধ্যেই মালা গুনতে গুনতে ঈশ্বর, ঠাকুর, মাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মাঝ রাত্তিরে। তখন লঞ্চটি চাঁদপুরে মেঘনার ঘাটে নোঙর করেছে। আকাশ প্রকৃতি সব শান্ত, কোথাও কোনো দুর্যোগের চিহ্ন যেন নেই। পরদিন সকালে ঢাকায় ফেরার পথে 15টি জলযান দেখলাম নদীর তীরে কিংবা অনেকটা ডাঙায় উঠে মুখ থুবড়ে পড়ে রয়েছে। আমাদের লঞ্চটি ওগুলোর অনেকগুলোর চাইতে আকারে ছোট। আমরা নির্বিঘ্নে ঢাকার সদর ঘাটে এসে পৌঁছলাম। বিশ্বাস, কেবলই বিশ্বাস, এ এক শক্ত অবলম্বন। ঠাকুর যেমন বললেন, আম খেতে এসেছো খাও, গাছ কত ডালপালা পাতা, ও দিয়ে কি হবে? গুরু রহস্যই এখানে। বিশ্বাসের জোরে একদম শিকড় পর্যন্ত গেঁথে থাকা, যাতে সহসা টান লাগলেই উপড়ে যাবার উপায় নেই। বিশ্বাস এক চকমকি পাথরের মতো, আলো বুকে জ্বলছে তো জ্বলছেই, মাঝে মধ্যে ঠুকে ঠুকে দেখে নেওয়া। ঘটনা দুর্ঘটনা স্মৃতি বিস্মৃতি নিয়েই সংসারে বাস করা, সেই সঙ্গে তার উপস্থিতি অনুভব করা। মাঝে মাঝে মনে হয়, মা কি লৌকিক নাকি অলৌকিক? বিজ্ঞানের ব্যাখ্যা দেবে যে নিয়মে, সে নিয়মে জগৎ চলবে, মন চলবে কি? তাই বুঝি মা কখনো আসেন প্রত্যক্ষ, আর তখন ভাবি এই তো তিনি লৌকিক। আবার যখন ঘটনা ঘটে যায়, তখন বুঝি অলৌকিক বলেই তিনি লৌকিক, এবং সময় অসময় লৌকিক হয়ে জানিয়ে দিয়ে যান তিনি অলৌকিক তত্ত্বে সর্বত্র বিরাজমান। আলো হাতে ঘুরছেন দরজায় দরজায়, ঝুঁকে পড়ে দেখছেন রোগ পাণ্ডুর সন্তানের রংহীন ধূসর মুখখানি। আবার অভুক্ত সন্তানদের জন্য মুখে তুলে দিচ্ছেন খাবার। মা তখন ব্যবধানহীন, মা তখন সন্তানদের একান্ত কাছাকাছি, নেই কোনো গোপন, নেই কোনো আড়াল। 1986 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ। আমেরিকার লস এঞ্জেলস থেকে উড়ে এসেছি নিউ জার্সি, সেখান থেকে নিউ ইয়র্ক, অতঃপর আটলান্টিক পেরিয়ে হিথ্রো বিমানবন্দর। প্রবাসী হওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত ফিরে এলাম। হলিউড সেন্টারের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী সাহানন্দ মহারাজ কাছেও কেঁদে ব্যক্ত করেছিলাম মনের আকাঙ্ক্ষা, কিন্তু তিনিও ভাবনা চিন্তা করে বললেন, দেশে ফিরে যাও, সেখানেই তোমার কাজ। ফিরে চলেছি ঢাকায়, যার সঞ্চয় তার নিঃশেষ। শেষ পর্যন্ত হাতের সোনার কঙ্কনের বিনিময় মূল্য দিয়ে টিকিট কেটেছি লস এঞ্জেলেস থেকে নিউ জার্সি, কারণ আমার ফিরতি টিকিট জন এফ কেনেডি বিমানবন্দর থেকে। বসে আছি হিথ্রোতে, সকালে এসে পৌঁছচ্ছি, 12 ঘন্টা ট্রানজিট এখানে। সম্বল যে কয়েকটি ডলার, তা থেকে কিছু খরচ করে দুটো স্যান্ডউইচ কিনে খেয়েছি সকাল 9টায়। হাতে অবশিষ্ট আর $3। ঘুরে ঘুরে কিছুক্ষণ দোকানপাট, রকমারি জিনিসপত্র দেখে কাটিয়ে দিলাম সময়। কিন্তু আর যেন কিছু করার নেই।
সম্বল $3 একান্তই অর্থহীন। তবু কেন যেন ভাবছি যদি বিপদ আপদে কাজে লাগে। লাউঞ্জের সোফা পাশাপাশি সাজানো, অনেকেই শুয়ে বসে আছেন, আমিও এবার শুয়ে পড়লাম। ভাবনা একটাই, ঘুমালে খিদে পাবে না, আর ঘুম থেকে উঠে সোজা রাত্রি 8টায় প্লেনে চেপে বসবো, আর তখন তো খাবার পেয়েই যাব। কিন্তু খিদে এমন যন্ত্রণা যে বিকেল 5টায় উঠে বসলাম, দারুণ খিদে, কিন্তু কিছুতেই ওই $3 ভাঙিয়ে কিছু খাবার কেনার চিন্তায় মন সায় দিচ্ছে না। উঠে সোজা বাথরুমে চলে এলাম। সারি সারি বেসিনের কল, বিদেশি কয়েকজন মহিলা আয়নায় সাজগোজ করে নিচ্ছেন। আমি বেসিনের কলে হাত পেতেছি, জল খেয়েই সিঁথিতে কপালে সিঁদুর, আমি মুগ্ধ বিস্ময় সুশ্রী মুখখানি দেখছি। চলো একটু চা খেয়ে নি। মহিলার স্নেহ মিশ্রিত কণ্ঠ, আমার তখন ত্রাহি মধুসূদন। $3 নিয়ে ক্যাফেতে বসা বাতুলতা মাত্র, তারপর ভদ্রতা করে হলেও দাম মেটাতে বলতে হতে পারে। এসব সাতপাঁচ ভেবেই বললাম, না, আমি চা খাই না, আর আমার খিদেও নেই। বলেই ফের বেসিনের কলে হাত পাতলাম জলের জন্য। তিনি এক হাতে আমার হাতটা সরিয়ে দিলেন কলের নিচ থেকে এবং অন্য হাতে প্রায় জোর করেই আমায় ঠেলে নিয়ে বেরিয়ে এলেন। অতঃপর তার পিছন পিছন গিয়ে বসলাম এক চমৎকার কুঞ্জ সাজানো ক্যাফেতে। চায়ের অর্ডার দিলেন তিনি। আমি কি করব বুঝছি না। এ কি পরিস্থিতি! চেনা নেই, জানা নেই, আর পেটের ভিতর 32 নাড়ি পাক দিচ্ছে। তিনি এবার তার সঙ্গে ছোট ব্যাগটি খুললেন, খুব যত্ন করে ভিতর থেকে বের করে আনলেন ফয়েল মোড়া একটি বেশ বড়সড় প্যাকেট। ততক্ষণে 2টি প্লেট সামনে দিয়ে গিয়েছে ওয়েটার। আমি তাকিয়ে আছি ওই প্যাকেটের দিকে, কি আছে ওতে। তিনি প্যাকেটটি নিপুণ হাতে খুললেন এবং আমার প্লেট তুলে দিলেন। এত 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 লুচি, সন্দেশ। একবার শুধু তার মুখের দিকে তাকিয়ে নিতান্ত কাঙালের মতো খেতে শুরু করলাম। দু চোখের অবিরল ধারায় ভেসে যাচ্ছে গাল বুক। আমার সবচাইতে প্রিয় খাবার লুচি, সন্দেশ আমি তখন গোগ্রাসে গিলে চলেছি। আমি আপনাকে সত্যি বলিনি, আমার বড্ড খিদে পেয়েছিল, তাই কলে জল খেতে গিয়েছিলাম। এ সত্য প্রকাশে আমার যত না আনন্দ, তার চেয়েও শতগুণ বেশি আনন্দ তার চুপ মুখে। খাও খাও মা, আমি দেখি। আহা, কত খিদে পেয়েছে গো! খাও, সব খাও। আমার মেয়ে এগুলো করে দিল সেই নিউ ইয়র্ক থেকে। বললুম, এসব তো আমি খাই নে, তবু দিল। এখন বুঝলো। আজকে এতটা অব্দি রাখি। আমাদেরও যেন চোখে জল চলে এসছে মারুফি খানের সেই সব কথা শুনে, যখন উনি বিদেশে গেছিলেন এবং শ্রী শ্রী মায়ের কি কৃপা, শ্রী শ্রী মায়ের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি। আজকে একটি কোট পড়ছিলাম স্বামীজির, ফেসবুকে দেখছিলাম, এসেছিল, খুব সুন্দর লাগলো। স্বামীজি বলছেন যে আমরা ভগবানকে তখনই বিশ্বাস করি যখন সেটা আমাদের স্বার্থে কাজে লাগে। তাছাড়া আমরা ভগবানকে বিশ্বাস করি না। মুখে বলি ভগবানের কথা বই কি, কিন্তু মন থেকে আমরা বিশ্বাস করি না যে ভগবান আছে, যতক্ষণ না সেটা আমাদের স্বার্থে কাজে লাগছে। কিন্তু দেখলাম শ্রী শ্রী মা কিভাবে তার সন্তানদের সবসময় আগলে রাখছেন। তার শরীর গেছে 1920 সালে, এই সালটি 2021। বহু বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, জাস্ট 100 বছর হয়েছে মায়ের শরীর গেছে। কিন্তু তিনি আমাদের সব সময় আগলে রাখছেন। তিনি সব সময় বিরাজমান আমাদের হৃদয়, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জায়গায় শ্রী শ্রী মায়ের প্রকাশ। সেই বোধ যেন আমাদের হয়, মা তুমি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। মা
আমরা যেন সব সময় ভাবতে পারি তুমি আছো আমাদের সাথেই। আমরা যেন তোমায় কোনোদিন কোনো অবস্থায় ভুলে না যাই মা। সন্তানরা তো দুষ্টুমি করে, কিন্তু তুমি আমাদের সব সময় রক্ষা করছো। আমাদের সব সময় যে টেম্পটেশনস, সেখান থেকে দূর করে আমাদের তোমার কাছে নিয়ে যাচ্ছ। ঠাকুরের পাদপদ্মে আমাদের বারবার যেন তোমার কৃপায় নিয়ে আসছো তুমি। আমরা যেন আমাদের যেন সেটি বোধ হয়, এই প্রার্থনা করি মা। এবার আমরা শুনবো সুজিতের কিছু কথা। সুপ্রভাত বন্ধুগণ। আজ এক বিশেষ কারণে আমি মিটে উপস্থিত থাকতে পারছি না। এ কারণে আমি আমার সকল বক্তব্য রেকর্ড করে অল্পজ্যোতিকে পাঠিয়ে দিলাম। আশা করছি তোমাদের সবার শুনে ভালো লাগবে। যেটা আমরা আগের দিন পড়েছিলাম শ্রীমা সারদা নবমৃতম থেকে, মায়ের আবির্ভাব। তারপর থেকে আমরা আজকে মায়ের বাল্যজীবন থেকে পড়া শুরু করবো। সো লেটস স্টার্ট। বাল্যের মধুর ভাব শুনো দিয়া মন, যে নাম শুনিলে হয় পাপ বিমোচন। দরিদ্র সংসারে জন্মে অতি শিশু হতে, সব কাজে হাত দেন মা বাবার সাথে। ভাই বোনের স্নেহ যত্ন, বন্ধুজনের প্রীতি, মানিয়ে চলেন তিনি সামাজিক রীতি। কচি কচি দুটি হাতে করেন রন্ধন, ছোট হতে মাতৃভাবে বিভোর জীবন। গভীর জলেতে নামি দল ঘাস কাটি, আনিতেন তিনি তুলি বাঁধিগুচ্ছ আটি। অলক্ষিতে দেবী শক্তি থাকি তার সাথে, গুচ্ছবাদী তুলে দেন মার কচি হাতে। গাভীগণ প্রত্যাশায় থাকিত উন্মুখ, মাতৃস্নেহ পরশনে লাভে পূর্ণ সুখ। খাওয়াতেন তীরে আসি সেসব গাভীরে, অবলা জীবের প্রতি স্নেহ মায়া ঝরে। মাতৃস্নেহ বিলাইতে এলেন ধরায়, সকলেই তৃপ্ত হয় তার মমতায়। দেবী মানবী ভাবে যুক্ত হয়ে রন, সরলতা প্রতিমূর্তি সুন্দর আনন। তবু তার মাঝে শোনো অপরূপ কথা, ঊর্ধ্বলোক হতে মাতা সদ্য সমাগতা। অলৌকিক শক্তি এক দৈবের বিধানে, সকল কাজের সাথে রহে মার সনে। ছায়া সম এক সখী কাছে থাকি তার, সব কাজে তার সাথে দিতেন জোগাড়। সারাদিন সেই জন মার সাথে ফিরে, দেখিতে না পায় কেহ তাহারে অপরে। কামার পুকুর গেলে নাইবার কালে, ঘিরিয়া রইত তারে অষ্টশক্তি মিলে। হতো স্নানের আগে দিত দর্শন, স্নান শেষ হলে তারা মিলাত তখন। প্রয়োজন বুঝিবার হইত প্রকাশ, পরেতে বলিব পুনঃ ইহার আভাস। পারে কি লিখিতে তাহা সামান্য লেখনী, অভিনব সুন্দর মায়ের জীবনী। করি শুধু মাতৃনাম প্রকাশের ছলে, উদ্ধার করো মাগো তব কৃপা বলে। যুক্ত করে তব পদে মাগি যে আশ্রয়, জীবন আমার হোক রামকৃষ্ণময়। শুনেছি মায়ের কথা তার শিশুকালে, ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল সে অঞ্চলে। দরিদ্রের অন্নছত্র দেন মার পিতা, সকলে পাইল খেতে যে আসিত সেথা। বলিলেন রামচন্দ্র ডাকি সবাকারে, যে আসিবে দেবে খেতে ফিরায় না কারে। গরম খিচুড়ি যেই ঢেলে দিত পাতে, দুহাতে বাতাস করি কচি দুটি হাতে। জোড়ায় আদর করি যতনে খাওয়ার, দরিদ্রের দুঃখে তার বিগলিত প্রাণ। ব্রাহ্মণ পিতার ঘরে ছিলেন আদরে, তবু তার আকুলতা সর্বজীব তরে। অন্নবদ্য অপরূপ জীবন তাহার, লেখনের সাধ্য নাহি করিতে প্রচার। ভবিষ্যতে হবেন যে জগতের মাতা, ক্ষণেকের তরে কেউ ভাবেনি সে কথা। স্নেহ ভালোবাসা দয়া সকলের প্রতি, দেবদেবীগণ পূজে হয়ে ভক্তিমতী। গুরুজনের শ্রদ্ধা করে নম্র আচরণ, সবাকার স্নেহ ধন্য মায়ের জীবন। নামে ভক্তি নামে জ্ঞান নাম করো সার, নামের মহিমা শুধু করহ প্রচার। অকৃপণ হৃদয় সবে কর মাতৃনাম, গাই জয় রামকৃষ্ণ সর্বগুণধাম। এবার আমরা মায়ের বিবাহ করব। বিবাহ কিভাবে হয়েছিল ঠাকুরের সাথে সেটা করব। মায়ের বিবাহ তত শোনো অতঃপর, বরক্রম হলো যাবে 6টি বছর। সে সময় পরিণয় গদাধর সনে, পূর্বে বৃত্তান্ত কিছু শোনার এখনে। আমার পুকুরে জন্ম নাম গদাধর, চাটুর্যে বংশেতে আসি খ্যাত চরাচর। ক্ষুদিরাম পিতা তার মাতা চন্দ্রমণি, সেই গৃহে লভে জন্ম প্রভু গুণমণি। হৃদয় ভাগিনা তার শিহরেতে বাড়ি,
বাবা ভাগ্নে দোহাকার প্রীতি ছিল ভারী, একদা দুজনে মিলে গেলেন শিহরে। সারা রাত্রি হবে যাত্রা তাহা শুনিবারে, শান্তিনাথ নামে শিব সেথায় ঠাকুর, নানা উৎসবে লোকে রয় ভরপুর। কীর্তন যাত্রা ও গান হয় রাত্রি জামে, গ্রামান্তর হতে লোক আসে সেই স্থানে। জয়রাম বাটি হতে লয় সারদারে, আসেন আত্মীয় কেহ এ শিব মন্দিরে। যাত্রা শেষে একজনা কোলে লয়ে মারে, অতীতর কোন জন বলে রঙ্গ ভরে। বয়স তখন ৩ নাহি বোধ জ্ঞান, অগণিত লোক তবু ঠাকুরে দেখান। বিবাহ শব্দের সাথে নাহি পরিচয়, তবুও চিহ্নিত করে দৈব প্রেরণায়। অঙ্গুলি তুলিয়া বলে ওই মোর প্রতি, যুগে যুগে শিব সনে মিলিয়াছে সতী। অবশেষে কি ঘটিল শুনো দিয়া মন, শরীরে রোমাঞ্চ লাগে অদ্ভুত কথন। সাধক শ্রী গদাধর নিজ সাধনায়, ডুবিয়া থাকেন সদা উন্মত্তের প্রায়। ক্ষুধা তৃষ্ণা নাহি বোধ ভুলিয়াছে সব, নাই তার দেহ জ্ঞান মুখে মামা রব। যুগ ধর্ম প্রবর্তনে কঠোর সাধন, পাগল বলিয়া ভাবে সাধারণ জন। নিজ গ্রাম হতে দূরে দক্ষিণ শহরে, সমর্পিত মন প্রাণ মা কালী মন্দিরে। চন্দ্রমণি মাতার ওই কামার পুকুরে, উচাটন হলো মন পুত্রের খবরে। আনিলেন গদাধরে আপন সকাশে, পুরে শান্তি সস্তয়ন ভালো হবে কিসে। ঝাড়ফুঁক চন্দ্রনামা বিবিধ উপায়, চিন্তা কিসে ভালো হবে তাহার গদায়। সবে বলে বিয়ে দাও পারিবে বন্ধন, অস্থিরতা হবে দূর সংসারে তেমন। সেই মতো পাত্রী সবে খোঁজে অতঃপর, ক্রমে বিবাহের কথা শোনে গদাধর। শুনিয়া উৎসাহ ভরে সকলের কন, প্রমাদা আছে কন্যা করহ গমন। রাম মুখুজের কন্যা জয়রাম বাটি, ঘটক সেতায় দেখে কথা সত্য খাঁটি। বয়স পার্থক্য হয় ১৯ বছর, তবু বিবাহের মত মিলিল সত্তর। ১২৬৪ সাল বৈশাখের শেষে, বিবাহের দিন স্থির হয় অবশেষে। ৬ বৎসরের কন্যা ঠাকুর ২৪, কেমনই বিবাহ হলো পাই না হদিস। এই বিবাহ সাধারণ মানবের নয়, আধ্যাত্মিক মিলন সেটা সংগঠিত হয়। ঠাকুর যিনি সাক্ষাৎ জগতের পিতা, দেবী অংশে জন্ম যার শ্রী সারদা মাতা। তাহাদের এই মিলন প্রভুর লীলায়, ধর্ম প্রসারিত হলো যুগ সমন্বয়। পূর্ণব্রহ্ম নারায়ণ পরিণয় কালে, মাঙ্গলিক সুতো পড়ে এও কাঠি জলে। বন্ধন কাটিয়া পড়ে মাঙ্গলিক সুতা, দেবদেবী পরিণয় মহাগুপ্ত কথা। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, বিবাহ আনন্দে মাতে দেবনারায়ণ। বাসরে ধরেন গান মামা বলে ডাকি, যে দেখেছে এ মিলন ধন্য তার আঁখি। অপূর্ব মিলন লীলা বলিবার নয়, অনুভবে মহাসত্য হয় যে প্রত্যয়। মাহের সহিত হৃদে বস হে ঠাকুর, জ্ঞান ভক্তি দাও মোরে মোহ করো দূর। এবার আমরা ঠাকুরের প্রকাশ করব, যে নর নররূপধারী ঠাকুর কিভাবে প্রকাশে এলেন। সর্বপ্রথম কিভাবে তার মহিমার প্রকাশ ঘটেছিল সেটা আমরা পড়ব। জয় জয় রামকৃষ্ণ নররূপধারী, সর্ববেদ বিশারদ আপনি শ্রীহরি। ধন্য রানী রাসমণি তব ভক্তি বলে, আপন পুরীর মাঝে প্রভুরে লোভিলে। যেতা থাকি প্রভুবর করিলেন লীলা, শ্যামা মা সে মন্দির আপনি স্থাপিলা। কালীর মন্দির রচি দক্ষিণ শহরে, পূজা ছলে আনালেন দেব গদাধরে। অবতারিণী মাতা কৃপা করি তারে, স্বপনে দর্শন দেন পূজা লইবারে। পঞ্চবটী মূলে যথা পাতিয়া আসন, সাধনায় সিদ্ধি লাভে প্রভু নারায়ণ। দেবীর পূজক প্রথম শ্রীরাম কুমার, আনান সেবক রূপে ভাই গদাধর। পরম আচারী বংশে প্রভুর জনম, কৈবর্ত মন্দিরে পূজে একই অনুপম। কৈতাকালে শূদ্র করে ভিক্ষা নিলে তুমি, ভিক্ষা মাতা হলো তব ধনিকা মারিনী। কৈবর্ত জাতিতে ছিল রানী রাসমণি, তার প্রতিষ্ঠিত দেবী মা ভবতারিণী। বুঝিলে যে নিষ্ঠা ভরে দিয়া প্রাণ মন, হইলা সূচনা সেথা ধর্ম প্রবর্তন। মথুর জামাই ছিল সেথা রানী মার, করিলে তাহারে ধন্য দিয়া সেবা ভার। নয়নে তাহার তুমি ভুলে সপ্রকাশ, তুমি কালী তুমি কৃষ্ণ এক দেহে বাস। আজন্ম তপস্যা করে যোগী যার ধ্যানে,
ভক্তি জোরে লোভিল সে আপন ভবনে, যেজন তোমার কৃপা মনে প্রাণে চায়, জাতিকুল ভেদ জ্ঞান রহে না তথায়, দেখালে জগতে সর্বধর্ম সমন্বয়, কঠোর তপস্যা সিদ্ধ তুমি জ্যোতির্ময়, ত্যাগী যোগী গুণীবর নাহি কো তুলনা, সাধনান্তে মাতৃ পূজা ষোড়শ সাধনা, ঘন ঘন ভাবাবেশে হয় যে সমাধি, ভক্ত দিলে উপদেশ এক সূত্রে বাঁধি, যেসব ভক্তের দল বিবাহে তোমার রামকৃষ্ণ সঙ্গ করে করিতে প্রচার, ছোট ছোট গল্প ছলে উপদেশ দান, অপূর্ব উপমা তব নাহিক ব্যাখ্যান, পুস্তকে রচিয়া সেই পূর্ণ উপাখ্যান, ধন্য হয় ভক্ত করি কথামৃত পান। আজ এই পর্যন্তই সমাপ্ত করছি। এর পরবর্তী অংশ আমরা নেক্সট উইকে আবার কন্টিনিউ করব। আজকে এই পর্যন্তই, সমস্ত নমস্কার। আমরা শুনছিলাম সুজিতের গলায় খুব সুন্দর মায়ের বিভিন্ন অ্যাসপেক্ট, সেগুলি তুলে ধরলো পোয়েট্রি আকারে। এবার আমরা আমাদের আজকের লাস্ট স্পিকার ঈশিতার কাছে যাব। She will read from the life of Ma Sharada Devi, and after that we will meditate on Holy Mother's image. ঈশিতা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। Okay. So previous meet I read till when Master left his mortal body on 16th August 1886. So from that part I'll continue. So after the Master's passing, there was a pilgrimage to Vrindavan. The Master's demise brought about a drastic change in the Holy Mother's life. She reacted to this passing with extreme fortitude, exclaiming, "O Mother Kali, have you left me?" She shed no tears. Though her heart was heavy with the sorrow of separation, soon after the cremation, she was removing her gold bracelets and tearing off the red border of her wearing cloth in order to be dressed in the pattern of a Hindu widow. Immediately, she had a vision telling her, "What are you doing? I have not gone away. I have only passed from one room to another." A reassuring experience indeed for her grief-stricken heart. All through life, she wore her bracelets and a thin bordered cloth in acceptance of the assurance of her experience that Lord and Master is the eternal being who never dies. About a fortnight after the Master's Mahasamadhi, the Kasipur establishment was disbanded and the Holy Mother had to shift to the house of Balaram Bose. As a measure for assuaging her grief and as a holy act in itself, she started about 2 weeks later on pilgrimage with a party consisting of several disciples of the Master, including Lakshmi Didi and Gopal Ma. After visiting Banaras and Ayodhya, they halted at Vrindavan, where they stayed about a year. The stay was a very highly rewarding experience for the spiritual standpoint for the Holy Mother. The association of place with the story of Radha's passionate grief in separation from her beloved Krishna brought home to her the similarity of her own situation after Master's passing and added a spiritual poignancy to the sorrow she was feeling in her heart from the bereavement. All her pent up feelings found expression as an
upsurge of passionate longing for the divine, and in a torrential flow of tears that continued almost unremittingly during the early part of her life at Vrindavan. This mood, in which love and grief blend in full harmony, bringing about a gradual transformation of personality, continued for several days with her until she had a wonderful vision in which the Master appeared to her and said, "Why are you weeping so much? Here I am. Where have I after all gone? Only from one room to another." The experience assuaged her grief very much, as she began to feel the nearness of the Master more and more. The anguish of separation gradually turned into a sense of utter peace and radiant joy. Often she began to fall into exalted moods in which she would walk away over the sandy banks until her companions went after her and brought her back. Her temperament changed from that of an adult into, into that of a little girl of 7 or 8. Her life at Brindavan was one of the constant worship, meditation, and spiritual experiences. She and Yoginma would sit in meditation with such absorption that they ceased to be disturbed by flies that produced sores on their faces. She visited all the numerous temples in the place and also undertook the circumambulation of the whole area of Vrindavan, involving a walk of several miles. At Radharaman's temple, she prayed to the deity, "O Lord, remove from me the habit of finding fault with others. May I never find fault with anybody." Her prayer was answered to the letter, and in latter life, one of the distinguishing features of her character was the complete absence of the fault finding tendency. She maintained that this tendency only corrupted one without improving others. She had several spiritual experiences during this time, though she never revealed them to anyone. But some of them could not escape the notice of her companions. Thus, Yoginma one day found her absorbed in samadhi. Even repeating the divine name in her ears several times had not the effect of bringing her to the body consciousness. Then Swami Yogananda tried the same technique for some time, which brought her to a semi conscious state in which she said, "I must eat something," even as Sri Ramakrishna used to utter in order to bring his mind to the worldly plane. She then partook of a little sweet as the master would do. Even in taking betel rolls, she threw away the tip in the manner the master used to do. Swami Yogananda put to her several questions in that mood and received replies from her as if the master himself were answering him. Afterwards, she told her companions that the consciousness of the master was upon her during that state. During this period, she gave initiation to Swami Yogananda under the express command of the master, both to her and to the Swami. She gave the initiation in a highly exalted mood, bordering on samadhi. After visiting Haridwar and some other places, she, along with the party, returned to Calcutta by August 1887. So I end here, and in next meet I'll start from life at Kamarpukur and after that. থ্যাংক ইউ ঈশিতা। শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো। ঈশিতা খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করলো শ্রী শ্রী মায়ের যে তীর্থযাত্রা বৃন্দাবনে এবং শ্রী শ্রী মায়ের যে প্রার্থনা ভগবানের কাছে যেন আমি কারোর ভুল ত্রুটি না ধরি কোনোদিন, সেটি মারও শিক্ষা
পরবর্তীকালে আমাদের জন্য, সেটি আমরা গভীর আকারে শুনলাম। শ্রী শ্রী মায়ের ওপর ধ্যান করব কিছুক্ষণ এবং এই করেই আমাদের আজকে মিট শেষ করব। আমরা এটাই প্রার্থনা করি মায়ের কাছে, যেন পরবর্তী সময় এই নতুন বছর আমরা শুরু করছি ঠাকুরকে কল্পতরু দিবস ঠাকুরের কে স্মরণ মনন করে শুরু করেছি এবং এই নতুন বছরে যেন আমাদের সাধন জীবন আরো গভীর হয় এবং ঠাকুরমা স্বামীজির যে শিক্ষা সেটা যেন আমরা আরো গভীরে ফলো করতে পারি। তার আগে একটি ছোট্ট গান শুনে নেব এবং তারপর আমরা ধ্যানে যাব। একটি শ্যামা সঙ্গীত আমরা শুনে নেব। সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী, মহাকালের মোহিনী, সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী, আপনি নাচো, আপনি গাও, আপনি নাচো, আপনি গাও, আপনি গাও করতালি, সদানন্দময়ী কালী, সদানন্দময়ী কালী, মহাকালের মূলমণি, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী, শূন্য রূপ শশীভানি, আদিভূতা সনাতনী, শূন্য রূপ শশীভানি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি, সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। সবে মাত্র তুমি যন্ত্রে, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রে, আমরা তোমার যন্ত্রে চলি, যেমন নাচো নাচি মা, যেমন বলা তেমনি বলি, যেমন নাচো তেমনি নাচি মা, যেমন বলা তেমনি বলি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালি, অশান্ত কমলাকান্ত
দিয়ে বলে মগালি সর্বনাশী ধরে সর্বনাশী ধরে বসি ধর্ম ধর্ম দুটো খেলি এবার সর্বনাশী ধরে বসি ধর্ম ধর্ম দুটো খেলি সদানন্দ ওই কালী সদানন্দ মই কালী মহাকালের মন মোহিনী সদানন্দ মই কালী সদানন্দ মই কালী। খুব সুন্দর একটি গান শুনলাম স্বামী সর্বজ্ঞানন্দজির গলায়। শ্রী শ্রী মাই সেই কালী, মা নিজেই বলে গেছেন সেটি। এবার আমরা মায়ের ওপর একটু ধ্যান করব নিস্তব্ধে, এবং ধ্যানের সাথেই আমাদের এই মিটটি শেষ হয়ে যাবে। মায়ের কোন চিত্রের ওপর ধ্যান করব সেটি আমরা স্ক্রিনে দেখতে পাবো। এক্ষুনি দেখব যে কোন চিত্রের ওপর, এই চিত্রটি এখন যেটি দেখা যাচ্ছে সেটির ওপর আমরা ধ্যান করব, গভীরে ধ্যান করব, শ্রী শ্রী মাকে হৃদয় ধ্যান করব। জয় মা। মা তুমি আমাদের ভালোবাসা দাও, মা জ্ঞান দাও, মা তুমি আমাদের হৃদয় স্বচ্ছ করো, পবিত্র করো। মা তুমি আমাদের যে আসল স্বরূপ সেখানে নিয়ে চলো। মা আমরা যেন সব সময় মনে রাখি আমাদের একটি মা আছে, যেমন তুমি বারবার বলেছ আমাদের সকলের মা হলো তুমি। যারা অনাথ শিশু পৃথিবীর বুকে ঘুরছে মা, তাদের যেন তুমি রক্ষা করো মা। মা তারাও যেন জানে তাদের মা আছে। আমাদের সত্যিকারের মা তুমি।